I don't consider শুভেন্দু অধিকারী ইজ এ লিডার। যে জুতো তুলে ইলেকশনের মুখে জয় বাংলা বলার জন্য জুতো তুলে তালা করে, হ্যাঁ, এবং গালাগাল দেয়, তাকে কোনো নেতা বলে মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে 60,000 ভোটে জিতছি আমরা, 60,000 ভোটেই জিতবে। শুভেন্দু অধিকারী জয়লাভের বিষয়ে যে বারংবার বলছে, ওটা দিবা স্বপ্ন, ওটা দিবা স্বপ্ন, ওটা কোনোদিন সফল হবে না। এটা এখানে লোডশেডিং করা যাবে না, লোডশেডিং করে জেতা যাবে না। এখানে আমরা আছি সজাগ প্রহরীর মতন, ওই ইলেকশন লড়বো, বাংলা ভবানীপুরও দেখবো। মাথা মুন্ডুনে এসআইয়ের লিস্টে সকাল দিয়ে আমি যা দেখে বুঝলাম যে পুরোটাই গোল গোল করে দিয়েছে, কোনো স্পেসিফিকেশান নেই যে কত মানুষ বাদ, কত মানুষ ইনক্লুডেড হলো, যে কত মানুষ হলো। এখন আমি সকালে লিস্টটা দেখছিলাম, কিছু বুঝতে পারলাম না। তার মানে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন। আমাদের তো একটাই জায়গা, কোর্টে গিয়ে এটা বলতে হবে লিস্টটা দেখিয়ে যে হোয়াট ইজ দিস। যদিও আমি ফাইনাল বলতে চাই না, আর একটু আমাকে লিস্টটা দেখে নিতে হবে। কিন্তু সকালে যা দেখলাম টিল 5 PM অ্যাডজুডিকেশন মানে কি? ফিরহাদ হাকিম অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন ভোটারদের বিভ্রান্ত করছে। এবার শোনাবো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন। সাপ্লিমেন্টারি লিস্ট যেটা বেরিয়েছে, এই সাপ্লিমেন্টারি লিস্ট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তারা নিযুক্ত, কলকাতা হাইকোর্টে তারা নিযুক্ত যারা জুডিশিয়াল অফিসার, তারা সেই সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করছে। আপনার যদি সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস না থাকে, কলকাতা হাইকোর্টের উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনারা ইলেকশন কীভাবে লড়বেন? তাদের আপনাদের পক্ষে ইলেকশন লড়া সম্ভব না। ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কি বলছেন দেখুন। যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন, শুধুমাত্র তারা নিজেদেরটাই দেখতে পাবেন, আর অন্য কারো দেখতে পাবেন না। কিন্তু একমাত্র বিএলওরা নিজের যে পার্টের দায়িত্বে ছিলেন, সেই পার্টের সব কিছু দেখতে পাবেন তারা। তো স্বাভাবিকভাবে একটা পার্টের যে যতগুলো আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, সেটা পুরোপুরি বিএলও দেখতে পাবে, কোনো ইন্ডিভিজুয়াল দেখতে পাবেন না বা কোনো ভোটার দেখতে পাবে না। সমস্যাটা হচ্ছে কি, যে সার্ভার ডাউন হয়ে গেছে বা সার্ভার ক্র্যাক করে গেছে, তার ফলে রাত 12টার সময় বা তারপরেও অনেক গভীর রাত পর্যন্ত চেষ্টা করে বহু বিএলও তাদের তালিকা দেখতে পাননি। যাদের ইতিমধ্যে সমাধান হয়ে গেছে, তাদের হয় সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠেছে, নাহলে হচ্ছে ওই ডিলিটেড লিস্টে নাম উঠেছে। কলকাতার জোড়াসাঁকো বিধানসভার একটা বুথের পার্ট নম্বর 10 নম্বর পার্টে আর কি, সেখানে দেখা গেল যে 15 জনের নাম ছিল হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনে, এবং 15 জনের নামই কিন্তু বাতিল চলে গেছে, মানে ডিলিটেড হয়ে গেছে। স্বাভাবিকভাবে যারা প্রচার করে থাকেন যে একটা নির্দিষ্ট কমিউনিটির লোককে বাদ দেওয়া হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে, কথাটা ঠিক নয়, সেটা হচ্ছে অপপ্রচার আর কি। গতকাল মাঝরাতে প্রকাশিত হয়েছে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট, আর সেই লিস্টে কতজন তালিকায় রয়েছেন, কতজনের নাম বাদ গেছে, সেই ছবিটা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ওয়েবসাইটে তালিকা প্রকাশের পরও ধোঁয়াশা রয়ে গিয়েছে। মাঝরাতে কমিশন এবং সিও দপ্তরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। জোড়া তালিকা প্রকাশ হয়েছে, তার মধ্যে একটি রয়েছে ফাইনাল লিস্ট আর একটি রয়েছে ডিলিশন লিস্ট, কিন্তু কিছু ক্ষেত্রে এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। সরাসরি কথা বলবো, রুমা পাল আমাদের সঙ্গে রয়েছে। রুমা, এখনো পর্যন্ত এই যে 29 লক্ষ নিষ্পত্তি হয়েছে বলে কমিশন জানিয়েছিল, তার মধ্যে কতজনের নাম উঠলো, কতজনের নাম ডিলিট হলো, সেই তথ্যটা কি সামনে এলো? দেখো, জানিয়ে রাখি যে কাল রাত 12:05 যখন এই সাপ্লিমেন্টারি লিস্ট আপলোড করা হলো, তারপরে কিন্তু 29 লক্ষরই নামই কি আপলোড করা হলো, সেই তথ্য কিন্তু কমিশন এখনো দেয়নি। 29 লক্ষ যে বলা হয়েছিল, যেগুলো নিষ্পত্তি হয়েছে, তাদের সকলের নাম কি এসেছে সেটারও কিন্তু কোনো খোলসা করেনি নির্বাচন কমিশন। অন্যদিকে কতজনের নাম বাদ গেল, সেই নামের বাদের তালিকাও কিন্তু দেয়নি। অর্থাৎ শুক্রবার পর্যন্ত যেটা আমরা বলে আসছিলাম 10 লক্ষের নাম বাদ যাওয়ার রয়েছে, সেক্ষেত্রে কালকে যখন ওয়েবসাইটে যখন লিস্ট বেরোলো, সাপ্লিমেন্টারি লিস্ট, কতজনের নাম বাদের তালিকায়, সেটা কিন্তু কমিশন এখনো জানায়নি। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে, আরও একবার বলে দিই, যেখানে সিও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে গেলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা ক্লিক করলে দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 টু দ্য ফাইনাল লিস্ট পাবলিশ অন 28 ফেব্রুয়ারি যেটা রয়েছে, সেখানে ক্লিক করলে দেখা যাচ্ছে সেখানে আসছে স্টেট এবং অবশ্যই ইয়ার অফ রিভিশন, রোল টাইপ, ডিস্ট্রিক্ট ওয়াইজ আসছে,
ডিস্ট্রিক্ট আসছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আসছে, একটা ক্যাপচা আসছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এরমভাবে কিন্তু আরেকটা ডিলিশনের জন্য আরেকটা কলাম রয়েছে, কিন্তু কতজন ডিলিটেড, কতজন ইনক্লুড হয়েছে সেই তথ্য কোথায়? কমিশনের তরফ থেকে কিন্তু এখনও সেটা দেওয়া হয়নি। জানিয়ে রাখি যে এর আগে এই ফাইনাল লিস্ট অর্থাৎ সাপ্লিমেন্টারি ফাইনাল লিস্ট বেরোনোর কয়েকদিন আগেও কিন্তু কতজন নিষ্পত্তি হচ্ছে আর কতজন বাদের তালিকায় রয়েছে সেটা কিন্তু কমিশন জানাচ্ছিল। কিন্তু কালকে যখন ফাইনাল লিস্ট সাপ্লিমেন্টারি লিস্ট একদম 12:05 রাতের বেলা যখন প্রকাশিত হলো, তারপর থেকে কতজন বাদ গেছে সেটা কিন্তু নির্বাচন কমিশন এখনো জানাচ্ছে না। সেই জানানোর জন্যই কিন্তু আমরা বারবারই সেই আপডেট অবশ্যই কমিশনের কাছে চেয়েছি। সেই কমিশন কিন্তু এখনো পর্যন্ত জানায়নি কতজন বাদ গেছে এবং আদবে কি 29 লক্ষর যে নিষ্পত্তি হয়েছে তার মধ্যে কি 29 লক্ষই রয়েছে নাকি তার থেকে কম লোকের নিষ্পত্তি হয়েছে। কারণ এই সপ্তাহেতেই বলে রাখি যে আরও একটি লিস্ট বেরোনোর কথা রয়েছে শুক্রবার। যদিও বলা হচ্ছিল যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, সোমবারই বেরোবে। সেই সোমবারে বেরোতে কিন্তু দেখা যায় মানে টানাপোড়েন দেখা যায় এবং একদম 12:05 তখন গিয়ে কিন্তু এই লিস্ট বেরোয়। কতজন ডিলিট হয়েছে, কতজন ইনক্লুড হয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো সঠিক তথ্য কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।